আজকে আমরা পড়ব সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট। বলো তো সাবজেক্টকে বাংলায় কি বলে? সাবজেক্টকে বাংলায় বলে কর্তা। সাবজেক্টকে বাংলায় কি বলে? কর্তা। কর্তা মানে কি? কোনো বাক্যে যে কাজ করে। যেমন ধরো আমি বললাম রাম রাবণকে হত্যা করেছিল। কে হত্যা করেছিল? রাম। তাহলে রাম হলো কর্তা। সে একজন ভালো ছেলে। কে ভালো ছেলে? সে। তাহলে সে হলো কর্তা। এবং কর্তার পরে ভার্ব বসে, বিভিন্ন হেল্পিং ভার্ব বসে, মেন ভার্ব বসে, এবং সেটা কিন্তু যেমন সাবজেক্ট হবে সেই রকমের ভার্ব হবে। আর এই যে সাবজেক্ট অনুসারে যে আমরা ভার্ব বসাই এটাকে আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে হলো বোঝাপড়া বা চুক্তি, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে ভার্বের যে চুক্তি হবে সেটাই। তোমাদের ক্লাস 6 এর জন্য যেগুলো পরীক্ষায় পড়ে সেইগুলোই আমি আজকে আলোচনা করব। প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিকে চলে আসি। অ্যাম এবং ইজ এবং আর এটার ব্যবহার শিখব। অ্যাম এবং ইজ এবং আর তোমরা সবাই জানো যে অ্যাম কার পরে বসে? বলো। আয়ের পরে বসে অ্যাম, তাই তো? আচ্ছা, আয়ের পরে অ্যাম বসে। আর ইজ কার পরে বসে? যদি সাবজেক্ট কজন হয়? একজন হয় তাহলে ইজ বসে। যদি সাবজেক্ট একের বেশি হয় তাহলে কি বসে বলো? তাহলে আর বসে। এবার আমি একটা করে বলছি, তোমরা দেখো। আমি 1 নম্বর সেন্টেন্স লিখলাম, আই ড্যাশ এ টিচার। আই ড্যাশ এ টিচার। কে পারবে হাত তুলে জানাও? অনেকেই পারবে। আমাকে চাঁদনি বলো, আই ড্যাশ এ টিচার। এখানে কি হবে? অ্যাম। এবার চাঁদনির জন্য সবাই হাত তালি দাও। খুব সুন্দর হয়েছে। আয়ের পরে হবে অ্যাম। আমি 2 নম্বর এক্সাম্পল বললাম, হি ড্যাশ এ ডক্টর। এইটা কে পারবে হাত তোলো? এইটা আমাকে বলো দীপিকা। ইজ। কেন ইজ হবে? হি মানে সে, আর সে মানে কজন? একজন। সবাই দীপিকার জন্য হাততালি দাও। তাহলে আমরা হি এর পরে ইজ বসাবো। 3 নম্বর নিয়ে এলাম দে, তারপর ড্যাশ, তারপর লিখলাম ফার্মার্স। তারা হলো চাষি। তাহলে এক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর এর মধ্যে যেটা বসাবো সেটা বলবে মিঠি। মিঠি বলো। আর হবে। কেন আর হবে বলো? কেন হবে? কারণ দে মানে কি? কে বলতে পারবে? দে মানে তারা। আর তুমি বলো তারা যদি হয় তাহলে এক না একের বেশি? একের বেশি। তাহলে আমরা কি বসাবো? আর বসাবো। আমি 4 নম্বর একটা এক্সাম্পল লিখলাম, ইউ। দেখো, ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়। আমি বললাম ইউ ড্যাশ এ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র বা তুমি একজন ছাত্রী। তাহলে সঙ্গীতা বলো, ইউ এর পরে আমরা কি বসাবো? একদম ঠিক। ইউ একজন হলেও, একের বেশি হলেও আমরা কি বসাবো? আর বসাবো। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাম ইজ আর এর বেসিক কনসেপ্ট। কিন্তু আমাদের এগুলো পড়ে 5-এ, 4-এ, 3-তে, 3, 4, 5-এ এগুলো পড়ে। আমাদের 6-এ কি পড়ে সেগুলো একবার দেখো। অর্থাৎ আমরা অ্যাম ইজ আর কে চিনতে বসানোর ক্ষেত্রে আমরা তো ভাববো যে সাবজেক্ট এক না একের বেশি। এই ক্ষেত্রে অনেক প্রবলেম হয় যে সাবজেক্টটাকে আমরা এক ধরবো না একের বেশি ধরবো। যেমন 1 নম্বর এক্সাম্পল বললাম, রাইস অ্যান্ড কারি। রাইস অ্যান্ড কারি ড্যাশ মাই ফেভারিট ফুড। তাহলে কি বললাম? রাইস অ্যান্ড কারি। এটা আমাকে বলো বললি যে রাইস অ্যান্ড কারির পরে কি হবে? ইজ হবে। কেন বলো দেখি? এখানে তো দুটো আছে, একটা রাইস আর একটা কারি। কারণ এগুলোকে একটা ধরা হয় যে শুধুমাত্র রাইস বা শুধুমাত্র কারি নয়, রাইস অ্যান্ড কারি একরকম। এরকম আরো আছে, যেমন ধরো ব্রেড, হ্যাঁ, অ্যান্ড বাটার। এগুলো পরীক্ষায় খুব আসে। ব্রেড অ্যান্ড বাটার কি বলবে বলো? ইজ বলবে। বোঝা গেল? তারপরে ধরো আমি 2 নম্বর এক্সাম্পলে আসছি। আমি বললাম মাই মাদার অ্যালং উইথ মি। অ্যালং উইথ মি। অ্যালং উইথ মি। আমি 3 নম্বর বললাম মাই
mother as well as me, as well as I হবে এখানে, ঠিক আছে, as well as I। 4 নম্বর বললাম my mother and I। তিনটে সেন্টেন্সের ক্ষেত্রে দেখো প্রথমে আছে মাই মাদার অ্যালং উইথ মি, তাহলে মাই মাদার অ্যালং উইথ মির ক্ষেত্রে কি বলবে? ইজ না আর ইজ বলবে। কারণটা কি? কারণ অ্যালং উইথ এর পরে সাবজেক্ট ধরবো না। কতটুকু সাবজেক্ট ধরবো? মাই মাদার একজন, তাহলে ইজ বলবে। একইভাবে বলো দেখি অ্যাজ ওয়েল অ্যাজ আই, তাহলে কোনটা সাবজেক্ট হবে? মাই মাদারটাই সাবজেক্ট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে যেটা বসবে সেটা সাবজেক্ট হবে না, মাই মাদার সাবজেক্ট, তাই ইজ হবে। কিন্তু 3 নম্বর সেন্টেন্স দেখো মাই মাদার অ্যান্ড আই, তাহলে এক্ষেত্রে বলো, আচ্ছা বলো এখানে বসবে আর, একদম দেখো এখানে আই আছে তা সত্ত্বেও এখানে আর বসবে, কারণ মাই মাদার অ্যান্ড আই মানে আমার মা এবং আমি কজন হলো? দুজন হলো, তাহলে একের বেশি হলো। এক্ষেত্রে আমরা কি বসাবো? আমরা এক্ষেত্রে আর বসাবো। বলো বুঝতে পারছো কি পারছো না? আমরা এবার 3 নম্বর কনসেপ্টে যাব। দেখো বললাম ওয়ান অফ মাই ফ্রেন্ডস দ্যাটস এ ডক্টর। বলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস দ্যাটস এ ডক্টর। এখানে তোমরা লক্ষ্য করো এখানে ফ্রেন্ডস একের বেশি, কিন্তু এটা সাবজেক্ট নয়, সাবজেক্ট হলো ওয়ান। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে ওয়ান আছে আর ওয়ান মানে একটা, সেই জন্য এখানে কি বসবে? ইচ বসবে। আমি 2 নম্বর বললাম ইচ অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ডক্টর। ইচ মানে প্রত্যেকে, প্রত্যেকে মানে একটা একটা করে, তাহলে এক্ষেত্রে সাবজেক্ট কোনটা? এক্ষেত্রে সাবজেক্ট ইচ, তাহলে এখানে ইচ সবসময় সিঙ্গুলার ধরা হয়, ইচ সবসময় সিঙ্গুলার ধরা হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো? ইচ বসাবো। আমি 3 নম্বর বললাম এভরিওয়ান ড্যাশ স্টুডেন্ট। এভরিওয়ান আবার ওয়ান পেয়েছো না? প্রত্যেকে, তাহলে এক্ষেত্রে কি বসবে? এক্ষেত্রে ইচ বসবে। তাহলে এগুলো মনে রাখবে, ওয়ান, ইচ, এভরি, এভরিওয়ান, এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো? ইচ বসাবো। এবার বলো তো অ্যামিজার হলো মানে ওয়াজ ওয়ারটা হলো কি হলো না? ওয়াজ ওয়ারটাও হলো। বলো ওয়াজ কোথায় বসে? একের পরে, আর একের বেশির পরে কি বসে বলো? একের বেশির পরে বসে ওয়ার। তাহলে অ্যামিজার যখন হলো তখন একই সঙ্গে আমাদের ওয়াজ ওয়ারের কনসেপ্টও হয়ে গেল। আমরা জানি একের পরে বসে ওয়াজ এবং একের বেশির পরে বসে ওয়ার। তাহলে আমাকে 1 নম্বর বলো, আমি লিখলাম আই ড্যাশ, আমি পরের গুলো লিখছি না। বলো আমাকে রিমি কি বসবে? ওয়াজ না ওয়ার? ওয়াজ। কেন ওয়াজ বসবে? কারণ আই হলো আমি, আর আমি কজন? একজন, তাহলে এখানে ওয়াজ বসবে। আমি 2 নম্বর বললাম হি, এটা কে বলতে পারবে বলো? এটা বলো আমাকে সাহিনা বলো। হি এর পরে কি হবে? ওয়াজ। কেন ওয়াজ হবে? হি মানে সে, আর সে মানে একজন, ভেরি গুড, তাহলে এখানে ওয়াজ হবে। 3 নম্বর লিখলাম উই, 4 নম্বর লিখলাম দে। উই মানে আমরা আর দে মানে তারা। এটা আমাকে বলো দীপিকা বলো যে উই এর পরে কি হবে? ওয়ার, আর দে এর পরে ওয়ার। দুটোর ক্ষেত্রে আমরা কি বসাবো? ওয়ার বসাবো, কারণ এই দুটোই হচ্ছে একের বেশি। আইডিয়া আসছে? এবার দেখো আমি তোমাদের একটা অপশন দিলাম 5 নম্বর, রাইস এন্ড কারি। রাইস এন্ড কারি, আমাকে বলো তো রাইস এন্ড কারির ক্ষেত্রে আমরা প্রেজেন্টে অ্যামিজারের মধ্যে কি করছিলাম? বলো কি করছিলাম? ইজ করছিলাম। তাহলে আমরা যদি প্রেজেন্টে ইজ করি তার মানে এটাকে কটা ধরছি আমরা? এটাকে আমরা একটা ধরছি। তাহলে এক্ষেত্রে ওয়াজ বসবে না ওয়ার বসবে? এটা কে বলবে? এক্ষেত্রে ওয়াজ বসবে। বলো আইডিয়া হচ্ছে কিছু? বুঝতে পারছো কি পারছো না? তাহলে আমাদের যে কোনো, যেমন ধরো আমি 6 নম্বর বললাম যে মাই ব্রাদার অ্যান্ড মাই ফ্রেন্ডস
মাই ফ্রেন্ডস, এখানে প্রেজেন্টে আমরা কি বসাচ্ছিলাম? মাই ব্রাদার এন্ড মাই ফ্রেন্ডস, এখানে আর বসাচ্ছিলাম, তাহলে পাস্টে আমরা কি বসাবো? ওয়ার বসাবো। এবার দেখো এখানে ধরো এন্ড দিয়ে নাই, কি দিয়ে আছে? ধরো আছে মাই ব্রাদার, তারপরে আছে ধরো অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, অথবা ধরো আছে মাই ব্রাদার as well as my friends। তাহলে এক্ষেত্রে আমরা কোনটাকে সাবজেক্ট ধরবো? চাপ দিয়ে বলো, কোনটাকে সাবজেক্ট ধরবো? মাই ব্রাদার, কজন? একজন, তাহলে এক্ষেত্রে কি হবে বলো? অ্যামিজারের মধ্যে কি বসবে? অ্যামিজারের মধ্যে কি বসবে? ইজ, আর ওয়াজওয়ারের মধ্যে ওয়াজ বসবে। আর একটা কনসেপ্ট আমার মিস চলে গেছে, বলো তো কোন কনসেপ্টটা? বলো। আইদার অর এবং নাইদার নট, মনে আছে ওটা? তোদের মনে আছে? আইদার অর এবং নাইদার নট। আমরা এবার শিখবো আইদার অর নাইদার নট দিয়ে এম ইজ আর এবং তার সঙ্গে একসঙ্গে ওয়াজ ওয়ার, আমরা দুটোই শিখবো। ধরো আমি বললাম যে আইদার রহিম or his friends dash। 2 নম্বর বললাম neither রহিম nor his friends। 3 নম্বর বললাম either his friends or রহিম। 4 নম্বর neither his friends nor রহিম। আমাকে আগে বলো আইদার অর নাইদার নর এর ক্ষেত্রে আগেরটা সাবজেক্ট না পরেরটা সাবজেক্ট? পরেরটা সাবজেক্ট। তাহলে এই প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কে? হিজ ফ্রেন্ডস। দ্বিতীয়টার ক্ষেত্রে সাবজেক্ট হিজ ফ্রেন্ডস। তৃতীয়টার ক্ষেত্রে কি? রহিম। চতুর্থটার ক্ষেত্রে কি? রহিম। বোঝা গেল সাবজেক্ট কোনটাকে ধরবো। এবার আমাকে 1 নম্বরটা বলো, সঙ্গীতা বলো, কি বসবে? অ্যামিজারের মধ্যে ইজ বসবে না, ইজ বসবে না। এখানে কি আছে? ফ্রেন্ডস আছে না, একের বেশি। তাহলে প্রেজেন্টে বসবে আর পাস্টে বসবে ওয়্যার। একই জিনিস ঘটবে 2 নম্বরের ক্ষেত্রেও, একই সেম সাবজেক্ট হিজ ফ্রেন্ডস। তাহলে প্রেজেন্টে কি বসবে? আর পাস্টে কি বসবে? ওয়্যার। কিন্তু পরের দুটোতে অ্যামিজারের মধ্যে কি বসবে বলো? ইজ বসবে। দুটোর ক্ষেত্রে প্রেজেন্টে ইজ বসবে। তাহলে পাস্টে কি বসবে? পাস্টে ওয়াজ বসবে। তাহলে এইটুকু কনসেপ্ট যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এম ইজ আর ওয়াজ ওয়্যার ইজিলি আমাদের সেকেন্ড সামেটিভ যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় করতে পারবো। বলো কোনো অসুবিধা আছে বুঝতে? পরের দিন আমরা হ্যাভ হ্যাজ এবং তার সঙ্গে ডু ডাজ এই দুটো ভার্ব করব।